অবাক লাগলেও এটাই বাস্তব। একবার নয়, পরপর দুবার বিশালগড় থানা থেকে উধাও গাঁজা। প্রশাসনের নাকের ডগা দিয়ে গাঁজা নিয়ে চম্পট দিল কে, চলছে গুজব। থানা থেকে উধাও গাঁজা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এবার বিশালগড় থানা থেকে উধাও গাঁজা। একবার নয়, পর দুইবার থানা থেকে উধাও গাঁজা। কি ভাবছে এটাও কি সম্ভব? হ্যাঁ, সুশাসনের পুলিশ অসম্ভবকে যে সম্ভব করতে পারে তা আবারও প্রমাণিত। গোপন খবরের ভিত্তিতে পরপর দুইবার গাঁজার বিরোধী অভিযানে বিরাট সাফল্য পায় বিশালগড় থানার পুলিশ। প্রথম অভিযানটি করে গত 15 তারিখ বিশালগড় লালসিংমুড়া মণ্ডপচিলা এলাকার ইদ্রিস মিয়ার বাড়িতে তার ঘর থেকে পুলিশ 40 কেজি গাঁজা উদ্ধার করলেও আটক করতে ব্যর্থ হয় মূল অভিযুক্তকে। এদিকে মূল অভিযুক্তকে আটক না করে তার দিনমজুর ছোট ভাই সুখেন মিয়াকে আটক করে রাতেই থানায় নিয়ে আসে পুলিশ, যার মামলার নম্বর BLG-PS 10/2024। এদিকে রাতের মধ্যে 40 কেজি গাঁজা থেকে 25 কেজি গাঁজা উধাও হয়ে যায় থানা থেকে। সকালে 40 কেজির পরিবর্তে 15 কেজি গাঁজা দেখায় বিশালগড় থানা পুলিশ। শুধু এখানেই শেষ নয়, গতকাল রাতেও ফের একবার কমলাসাগর বিধানসভার ধনছড়ি এলাকার এক বাড়িতে হানা দিয়ে প্রায় 100 কেজি গাঁজা সহ 2 ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলো রাজু সরকার এবং রঞ্জিত সরকার। এখানেও একই অবস্থা, রাতের মধ্যেই থানা থেকে গায়েব অর্ধেক গাঁজা। প্রশ্ন উঠছে বাকি গাঁজা কোথায় গেল। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে গাঁজার বস্তার কি পা রয়েছে নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা নিয়ে গুঞ্জন বিভিন্ন মহলে। আমাদের কাছে ক্রেডিবল ইনফরমেশন ছিল যে NDPS আইটেম কিছু ক্যানাবিস গাঁজা স্টোর করা ছিল একটা জায়গাতে। তো আমরা এখানে প্রতিনিয়তই এগুলির বিরুদ্ধে আমরা রিট আমাদের বিশালগড় পুলিশ স্টেশন জারি আছে। গতকাল আমাদের কাছে যখন ইনফরমেশন আছে আমরা ভোরের দিকে যাই ওই জায়গাতে। নিহালচন্দ্র নগরের আন্ডারে ধনীছড়া একটা জায়গা আছে, ওই জায়গাতে গিয়ে আমরা ধনছড়ি যে জায়গাটা আছে সেখান থেকে আমরা 2জন ব্যক্তিকে আমরা আটক করি। তাদের কাছ থেকে আমরা তাদের পজিশন থেকে 50 কেজি ড্রাই গাঁজা আমরা সিজ করি। আমরা প্রসিডিউর মতে আমাদের NDPS প্রসিডিউর মতে আমরা স্পেসিফিক কেস নিয়ে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করবো পুলিশ রিমান্ড। এবং এখানে যারা যারা আছে সমস্ত লোকদের যারা এসবের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে এখানে কনস্ট্যান্ট রেড থাকবে। যারা যারা NDPS এর সঙ্গে যুক্ত তাদেরকে সবাইকে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসবো। কত লোক পাওয়া গেছে? কত লোক 50 কেজি। কত অ্যারেস্ট হয়েছে? 2জন অ্যারেস্ট হয়েছে। আমাদের টিমটা যে লিড করেছে, আমাদের একটা টিম ছিল বিশালগড় পুলিশ স্টেশনে। আমাদের সাব ইন্সপেক্টর কপিল পাল, সাব ইন্সপেক্টর দীপজ্যোতি দাস, সাব ইন্সপেক্টর রাকেশ দেবনাথ, সাব ইন্সপেক্টর অসিত ভট্টাচার্য, হ্যাঁ, আর আরো অনেকে ছিল, বিষ্ণু ঘোষ। ইনফরমেশন কালেকশন করেছে আমরা সমস্ত টিম মিলে আমরা করছি এবং প্রতিনিয়ত আমাদের রেড জারি থাকে।